জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে সর্বোচ্চ ৩,৩34 ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল। সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন। জিএস পদে বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেল সমর্থিত শিক্ষার্থী জোটের মজহারুল ইসলাম, তিনি পেয়েছেন ৩,৯৩০ ভোট। এজিএস পুরুষ পদে শিবিরের ফেরদৌস আল হাসান ও এজিএস মহিলা পদে শিবিরের আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলেও ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় কমিটির ২৫টি পদের বিপরীতে ২০টি পদে শিবিরের প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভিপি, সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীরা এবং সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বক্সাসের ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি সবগুলো পদে ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় ২১টি হলে ভোট গ্রহণ শেষ হলেও ফল প্রকাশ করা হলো প্রায় ৪০ ঘণ্টা পর। নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৩ জন হলেও নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৮%। ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ ৫টি প্যানেল নির্বাচন বর্জন করে। সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ নাজারুল ইসলাম, সর্বোচ্চ ৩,৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু জাকসুর ফলাফল ঘোষণা পরবর্তী আরো খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরাফাত, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ফল ঘোষণার পর কি বলছেন যারা বিজয়ী হয়েছেন? তাসনিমা, নানা জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটল। প্রায় ২ দিন পর জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। কিছুক্ষণ আগেই ফলাফল ঘোষণা শেষ হয়েছে। আজকে বিকাল ৫:১৫ নাগাদ এই ফলাফল ঘোষণা শুরু হয় এবং ২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর কাঙ্ক্ষিত বিজয়ীদের নাম আমরা জানতে পেরেছি। যেমনটি ইতিমধ্যেই আপনি বলেছেন, ভিপি সহ ৩টি পদে স্বতন্ত্র প্যানেল, ২০টি পদে শিবির প্যানেল এবং 2টি পদে বাক্সার সমর্থিত যে প্যানেল তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এবং ফলাফল ঘোষণার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে যারা শিবির সমর্থিত প্যানেল, যাদের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী বিজয় হয়েছেন, তাদের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসে বিজয় উল্লাস করছেন এবং উল্লাসে ফেটে পড়ছেন। এবং আমি এই মুহূর্তে সিনেট ভবনের সামনে অবস্থান করছি এবং এই সিনেট ভবনের সামনের পরিবেশ যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থীরা এতক্ষণ অধীর অপেক্ষায় ছিলেন ফলাফলের, তারা কিন্তু বিজয় উল্লাস করছেন এবং সিনেট হল থেকে কিন্তু তারা একে একে বেরিয়ে এসে উল্লাসে ফেটে পড়ছেন। এবং ক্যাম্পাসের যদি সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা বলি তাহলে আমরা বিকেল থেকেই কিন্তু দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে বিজিবি, র্যাব, পুলিশ, আর্ম পুলিশের যারা সদস্য তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন যাতে করে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। শেষ পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই ফলাফল ঘোষণা হয়েছে এবং এখন পর্যন্ত ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির সবশেষ খবর। তাসনিমা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আরো যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ফলাফল ঘোষণার পর আপনি কি অবস্থা দেখছেন? বিজয়ীদের কারোর সাথে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা?
এইমাত্র ফলাফল ঘোষণা শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব যিনি রয়েছেন তারা ফলাফল ঘোষণা করেছেন এবং এই মুহূর্তে এখনও যে সিনেট হলটি রয়েছে সেই হলে তারা বিজয় উদযাপন করছেন যারা বিজয়ী হয়েছেন। যে 25টি পদে নির্বাচন হয়েছে জাকসুতে সেই 25টি পদের 20টিতে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের সদস্যরা বিজয়ী হয়েছেন এবং এছাড়া 3টি পদে স্বতন্ত্র প্রার্থী ভিপি সহ 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আব্দুর রশিদ জিতু যিনি ভিপি হয়েছেন, এছাড়া আরও 2টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেই প্যানেলটি রয়েছে ছাত্র সংসদের সেই প্যানেল থেকেও 2 জন সদস্য নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে আমরা যে সিনেটের যে হলটি রয়েছে সেই হলের উপরের তলা অবস্থান করছি এবং সিনেট হলের নিচতলা যেখানটায় ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন কিন্তু উপরে থাকার কারণে আসলে তাদের যে বিজয়ী প্রতিক্রিয়া সেটি নিয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা এর আগে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তখন তারা অনানুষ্ঠানিকভাবে জানতেন যে তারা আসলে বিজয়ী হতে যাচ্ছিলেন। সে সময় তারা বলেছিলেন যে ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক ক্যাম্পাসে পরিণত করার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার্থীদের সবাইকে সাথে নিয়ে এবং পরাজিত যারা হয়েছেন তাদের সবাইকে নিয়ে তারা আসলে কাজ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা যেমনটি দেখছি আসলে শিবিরের যিনি জিএস প্রার্থী সহ অন্যান্য প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তারা কান্না সহ বিজড়িত কণ্ঠে তাদের যে সাথীরা রয়েছেন, তাদের যেই সহকর্মীরা রয়েছেন, তাদের যেই সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে তাদের যে বিজয়, বহুল কাঙ্ক্ষিত বিজয়, সেই বিজয়টি তারা উদযাপন করছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য পদগুলোতে কারা বিজয় হয়েছেন সেই তথ্য আমাদের কাছে পূর্ণাঙ্গভাবেই রয়েছে। আমরা একটু আগেই বলেছিলাম ভিপি পদে আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র প্যানেল থেকে যিনি নির্বাচিত হয়েছেন, জিএস পদে মাজহারুল ইসলাম শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এজিএস পুরুষ পদে ফেরদৌস আল হাসান তিনি শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এজিএস নারী যিনি আয়েশা সিদ্দিকা মেঘলা তিনিও শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু ওবায়দা ওসামা শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাফায়েত মীর, তিনিও শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন, তিনিও শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন শেখ জিসান আহমেদ, তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। সহ সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ রায়হান উদ্দিন নির্বাচিত হয়েছেন, তিনি শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। নাট্য সম্পাদক পদে মোহাম্মদ রুহুল ইসলাম শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। সহ ক্রীড়া সম্পাদক নারী যিনি রয়েছেন তিনি ফারজানা আক্তার লুবনা শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সহ ক্রীড়া সম্পাদক পুরুষ যিনি মোহাম্মদ মাহাদি হাসান তিনিও শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তথ্য প্রযুক্তি ও গবেষণা গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখন, তিনিও শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসান লাবিব নির্বাচিত হয়েছেন, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী এই পদে নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা, তিনি শিবির সমর্থিত প্যানেলের। সহ সমাজসেবা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ এই পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহিদ হাসান, তিনিও শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনি মুবারক নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেল থেকে। এছাড়া আরও বেশ কয়েকটি পদে শিবির সমর্থিত প্রার্থী যারা রয়েছেন তারা নির্বাচিত হয়েছেন এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, যেমনটি আমরা রিটার্নিং প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেখান থেকে জানতে পেরেছি। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশিদুল আলম এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান গণমাধ্যম কর্মী এবং উপস্থিত যারা প্রার্থী ছিলেন এবং শিক্ষার্থী যারা এই সিনেট হলে উপস্থিত ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন নির্বাচনে বেশ কিছু অনিয়ম এবং ত্রুটি হয়েছে, কিন্তু সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ছিল, উৎসবমুখর ছিল এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, কোনো ধরনের অনিয়ম হয়নি। এই ত্রুটিপূর্ণ যে ত্রুটিগুলো হয়েছে, অব্যবস্থাপনাগুলো হয়েছে সেগুলোর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম জাকসুর ফলাফলের সবশেষ খবর।